হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজ আমি আমার লেটেস্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আজকে একটা ইভিনিং স্ন্যাক্সের আইটেম আমি কীরকম চটজলদি আপনারা কীভাবে বানাবেন আপনারা সেটাই শেয়ার করছি। এর জন্য আমি বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, প্রথমেই আমি চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে একটু পিস করে হলুদ, নুন আর রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে। বেসনটা যখন গুলবেন তখন বেশি পাতলা গুলবেন না, কেন কি বেশি পাতলা গুললে প্রবলেম হবে, সেই জন্যে তারপরে যখন আমি বেসনটা গুলছিলাম আপনারা লক্ষ্য করেছেন যে বেসনটা খুব একটা পাতলা গুললাম না, একটু টাইট গুলতে হবে, কারণ ওই এটা আমি তো দিলাম চিংড়ি মাছের পিস করা যেটা আমি সেটা দেয়াতে একটু ওর থেকে জল বেরোবে। আজকে রেসিপিটির নাম চিংড়ি মাছের পকোড়া। এর জন্য আমি আগেই এই পেস্টটা বানিয়ে ফেলেছি। এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিংড়ি মাছ, প্রন আর বেসন, নুন এইগুলো অ্যাড করে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে। অলরেডি তেল বসিয়ে দিয়েছি, 10 চামচ সর্ষের তেল আমি এখানে গরম করতে দিয়েছি এবং তেলটা সুন্দর গরমও হয়ে গেছে। আর একটা টিপস বলে দিচ্ছি, যখন তেলটা গরম হয়ে যাবে আপনারা এরকম বড় কড়াইতে ননস্টিকে করবেন, তেলটা ঠিক এইভাবে স্প্রেড করে দেবেন, তাহলে কোনো সময় পকোড়া বা কোনো মুখরোচক চপ জাতীয় কিছু ভাজলে কড়াই আটকে যাবে না। তো বন্ধুরা, আমি এবার ভাজা শুরু করছি চিংড়ি মাছের পকোড়া। এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে গ্যাসটা এখন হাই ফ্লেমে রেখেছি। হ্যাঁ, এবার যেই দেখবো একটু গোল্ডেন কালার হচ্ছে তখনই আমি এক পিঠ উল্টে দেব। মাঝে মাঝে গ্যাসটা যেই এইরকমভাবে হাই ফ্লেমে করছি, যেই দেখতে পাচ্ছি এই যে সুন্দর হয়ে আসছে, এক পিঠ গোল্ডেন কালার হয়ে আসছে, তখনই আমি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে দিচ্ছি। বেশি কালচেও হবে না, আবার কাঁচা কাঁচাও থাকবে না। যেরকম আগে যেটা ছেড়েছি আগে উল্টে দেব, এইভাবে করতে হবে। সব কটাই এক পিঠ করে আমি উল্টে দিলাম। এইবার আবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, আর এক পিঠ হচ্ছে। এইবার হয়ে গেলেই আমার চিংড়ি মাছের পকোড়া রেডি হয়ে যাবে। অনেক সময় আমাদের বাড়িতে একটু প্রন রয়েছে, হ্যাঁ, তো এবার কেউ গেস্ট এসে গেলেন হঠাৎ, তখন আপনারা এটা চটজলদি বানিয়েও দিলেন, বেশ খেয়ে সে খুব বাহবাহ দিল আপনাকে, খুব চটজলদি 5 মিনিটে হয়ে যাচ্ছে। আপনারা ওয়াচ করুন প্লিজ বন্ধুরা।
আর এই রেনি সিজনে তো আমরা একটু মুখরোচক পেঁয়াজি, আলুর চপ এগুলো তো আমরা ভালোই বাসি, অনেক সময় করার সময়ের অভাবে আমরা করে উঠতে পারি না, কিন্তু এইরকম ঘরে আমরা যদি চটজলদি বানিয়ে দিই, ঘরের খাবারটা খেতেও খুব ভালো লাগে, সবাই খেয়ে তৃপ্তি পান না ঘরের খাবারটা। হাতে বানিয়ে খাওয়ালে সবাই খুব তৃপ্তিভাবে খায়, হ্যাপি হয়ে যায় সবাই। এইভাবে 5 মিনিটসে চিংড়ি মাছের পাকোড়া আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন, আপনাদের আমি দুটো পিঠি দেখিয়ে দিচ্ছি। এটার এই পিঠটা দেখেছেন, আবার এই পিঠটা দেখুন, দুটো পিঠি দেখিয়ে দিলাম। এইভাবে করবেন, বেশি কালচে হবে না, গোল্ডেন কালার, অথচ ভেতরেও কাঁচা থাকবে না, মুচমুচে সুন্দর। হ্যাঁ, এইভাবে ইভিনিংয়ে চা কফির সাথে পরিবেশন করুন, সবাই বাড়ির সবাই খুশি হয়ে যাবে। এইভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে আপনারা তুলে নেবেন। এইভাবে আবার একটু ঝাঁঝরাটা দিয়ে এরকম করে দেবেন। ভেতরে তো চিংড়ি মাছ প্রনটা আছে, তাহলে প্রনটাও সুন্দর ভেতরেও তেলটা মশলাটার সাথে ঢুকে যাচ্ছে, সব কিছু মিলে যাচ্ছে। এইভাবে আপনারা বানাবেন প্লিজ। আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দেবেন প্লিজ বন্ধুরা। আমার নতুন বন্ধু যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ওয়াচ করেননি, তারাও প্লিজ আমার চ্যানেল ওয়াচ করবেন এবং কমেন্ট দেবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ।